দর্শক, গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে আমরা প্রথম জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর 4 দিন পর 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি সরে যাচ্ছেন, তার পদ থেকে পদত্যাগ করছেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। যদিও সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান আলোচনা চলছে। সরকার একাধিক সূত্র বলছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে বর্তমান সরকারের শীর্ষ মহলের সাথে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটি পক্ষের মতের মিল হতে হবে। যদিও আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং সরকারের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে ঘিরে যে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে সেটি হলো রাষ্ট্রপতিকে কেন সরে যেতে হচ্ছে। একটি পক্ষ সামাজিক মাধ্যমে প্রচার করছে রাষ্ট্রপতি লন্ডন সফরে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং বিষয়টি সরকার গোয়েন্দা সংস্থা জানতে পারায় তাকে সরিয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকার একাধিক সূত্র বলছে 24 অক্টোবর থেকে বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবিটা যে পক্ষটি কয়েক দফায় ঠেকিয়েছিল তারাই এখন রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। রাষ্ট্রপতি সরে যাওয়ার পর বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে সূত্রটি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের যে পদত্যাগ এটা এখন সময়ের ব্যাপার। গত 2-3 দিন ধরে কানাঘুষা শোনা যাচ্ছিল এবং আমি যতটুকু জানি এবং খুবই নির্ভরযোগ্য সূত্র থেকেই আমি জেনেছি যে 2-3 দিন সময় ম্যাক্সিমাম, এটা যে কোনো সময় উনি পদত্যাগ করতেছেন এবং এই জন্যই পদত্যাগ করছেন। কেন করছেন, এই কারণটা কি? ওনার মেয়াদ তো শেষ হয়নি। উনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন 2023 সালের 24 এপ্রিল। সেই হিসাবে 2028 সালের এপ্রিলে ওনার মেয়াদ শেষ হওয়ার কথা, আর এখন চলছে 2026 সালের জুলাই মাস। তাহলে ওনার কিন্তু আরও প্রায় 2 বছর মেয়াদ আছে। 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। গত 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা বেশ কয়েকবার হয়েছিল। দর্শক, আপনাদের হয়তো মনে আছে রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। এমনকি তখন বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর হেডলাইন ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। কিন্তু নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আমরা 22 সেপ্টেম্বর আপলোড করা ভিডিওতে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি তিনি ছুটিতেও যেতে পারবেন না। পরবর্তীতে তাকে সরানোর অনেক চেষ্টা সত্ত্বেও ইউনূস সরকার সফল হননি। রাষ্ট্রপতি পদে তিনি থেকে গিয়েছিলেন। চলতি বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে ছাপা হওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছিলেন বিএনপি আর সামরিক বাহিনীর বিরোধিতার কারণে সে যাত্রা তার পদটি বেঁচে গিয়েছিল। 23 ফেব্রুয়ারি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন তিনি কিভাবে ইউনূসের আমলে বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। 2025 সালের 25 মে প্রচারিত আমার একটি ভিডিও, যেটি শিরোনাম ছিল কেমন আছেন মহামান্য, সেই ভিডিওতে জানিয়েছিলাম ইউনূস সরকার কিভাবে প্রেস উইং সহ তার ওয়েবসাইটের কর্মকর্তাদের এমনকি তার স্ত্রীর জন্য বরাদ্দ স্বাস্থ্য কর্মকর্তার সুবিধাও কেড়ে নিয়েছিল। গত 2 দিন ধরে রাষ্ট্রপতিকে ঘিরে যে নানান ধরনের গুঞ্জন, তাতে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমাদের সামনে আসে দেশে বিদেশি নানা গণমাধ্যমের সূত্র ধরে। 1 নম্বর হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন, অথবা তিনি কি প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে
ফেরাতে চাচ্ছিলেন? তিনি কি আগের সংসদ বহাল রাখার বা বহাল করার কোনো গুরুতর পরিকল্পনা নিয়েছিলেন, নাকি জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? এবং যদি এ ধরনের কোনো টার্গেট তার থাকতোই, আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে যোগসাজশে নিশ্চিতভাবে তাতে বাইরের কোনো না কোনো শক্তির সমর্থন প্রয়োজন। সেই শক্তিটি কে? ভারত নাকি খোদ যুক্তরাষ্ট্র? আমরা ইদানিং শুনছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র একই সরল রেখায় অবস্থান করছে তাদের অভ্যন্তরীণ অভিন্ন নানান ধরনের স্বার্থের জায়গা থেকে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। এই কথাগুলো এ কারণে বলছি যে ভারতের বেশ কিছু গণমাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, আমি যদি সরাসরি বলি, তারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে কথা বলছে যে মিস্টার শাহাবুদ্দিন হ্যাড রিসেন্টলি অ্যাটেম্পটেড টু রিস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেছেন বা সেইভাবে এগোচ্ছেন, এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। কিভাবে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি, কিভাবে তার বিদেশ সফর ঠেকানো হয়েছিল। সবশেষ গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে বলেছিলাম, এবার বিএনপি সরকারি যারা ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল তারাই রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতিকে সরে যেতে হচ্ছে। ওই সব খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, যেমনটি আগে জানিয়েছিলাম। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি কিভাবে চলে যান? রাষ্ট্রপতি একাধিকভাবে চলে যেতে পারেন, মেয়াদ শেষ হলে চলে যেতে পারেন, উনি নিজে থেকে পদত্যাগ করতে পারেন, ওনার যদি মৃত্যু হয় তাহলে চলে যেতে পারেন, এবং ওনাকে যদি অভিশংসন করা হয়, মানে রাষ্ট্রপতি তো নির্বাচিত হন সংসদ সদস্যদের দ্বারা। যদি সংসদ সদস্যরা চান যে ওনাকে আর রাষ্ট্রপতি থাকার ওনারা চান না, তাহলে ভোট দিয়ে ওনাকে করে দিতে পারেন। সেক্ষেত্রে নিয়মটা হলো যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক, মানে মিনিমাম 151 জন সংসদ সদস্য স্বাক্ষরযুক্ত একটা কাগজে ওনারা স্পিকারের কাছে বলবেন যে ওনারা রাষ্ট্রপতির অভিশংসন চান। তখন রাষ্ট্রপতি সেটা নিয়ে আলোচনা করবেন, কথাবার্তা হবে, রাষ্ট্রপতি তার প্রতিনিধিও পাঠাতে পারেন, তারপরে সেটা একটা ভোট হবে। সেই ভোটে যদি 2/3 সংসদ সদস্য চান যে রাষ্ট্রপতিকে ওনারা চান না, তাহলে রাষ্ট্রপতির অভিশংসন হয়ে যায়, ওনার পদ চলে যায়। আরেকটা পদ্ধতি আছে, যদি রাষ্ট্রপতি শারীরিকভাবে অক্ষম হন, যদি মানসিকভাবে ওরা অসুস্থতা ধরা পড়ে, এই সমস্ত কারণেও ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে। সচিবালয় সূত্রে জানা গেছে চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের মধ্যে ফিরতির টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে। টিকিট পাওয়া সাপেক্ষে তিনি শুক্রবার বা শনিবার ফিরতে পারেন বলে স্পিকার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর চাওয়ার হওয়ার সাথে সাথে নতুন কয়েকটি আলোচনার একটি হলো কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। দর্শক, বাংলাদেশের সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে যদি একজন প্রার্থী থাকে তাহলে ভোটাভুটির দরকার হয় না, যেমনটি লাগেনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে। এই মুহূর্তে সংসদ অধিবেশন নেই। গত 14 জুলাই বর্তমান ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়েছে। বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদে সংসদ ডাকা, স্থগিত ও ভেঙে দেওয়ার এখতিয়ার দেওয়া আছে রাষ্ট্রপতিকে। তো শাহাবুদ্দিন সাহেব কীভাবে যাচ্ছেন? শাহাবুদ্দিন সাহেবকে অভিশংসন করা হবে এটা নিশ্চয়ই উনি চান না, আমি যতটুকু বুঝি চান না, এবং আমি এটাও বুঝি ওনার সঙ্গে সরকারের সম্পর্কটা একেবারে দা কুমড়ার মতো নয়। উনি আসলে নিজে থেকে পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ হয়তো করবেন। উনি এর আগেও একবার বলেছিলেন যদি এই সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে না চায় তাহলে উনি থাকবেন না। মানে এটাই স্বাভাবিক, কারণ উনি ঝগড়াঝাটি করে থাকতে চাচ্ছেন না, উনি মান সম্মান নিয়ে যেতে চাচ্ছেন। এখন যদি মান সম্মান নিয়ে উনি যেতে চান তাহলে তো কোনো সমস্যা নেই, উনি যেতেই পারেন, উনি নিজে থেকে পদত্যাগ করবেন।
তারপর বিএনপি আরেকজনকে বানাবেন, আর যদি উনি পদত্যাগ না করেন, ধরা যাক বিএনপি চায় কিন্তু উনি পদত্যাগ করতে চাচ্ছে না, তখন কী হবে? অভিশংসনের আয়োজন করা হবে, আরও কিছুদিন চলবে এবং একটা সম্পর্কটা তিক্ততার পর্যায়ে পৌঁছবে। সেটা হওয়াটা স্বাভাবিক না। সবচেয়ে ভালো হতো যদি বিএনপি তাদের এই প্রথম 5 বছর, মানে রাষ্ট্রপতির 5 বছর, মানে 2028-এর এপ্রিল পর্যন্ত এই রাষ্ট্রপতিকে রেখেই দিতেন। আমি পার্সোনালি মনে করি এই কারণে যে আসলে আমাদের রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নাই। যতটুকু ক্ষমতা আছে এই রাষ্ট্রপতি সেই ক্ষমতার কিছুই এই বিএনপি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করেন নাই। বিএনপি সরকার যা যা বলেছেন উনি তাই করেছেন। এমনকি জাতীয় সংসদের রাষ্ট্রপতি যে প্রথম ভাষণ, সেই ভাষণেও কিন্তু উনি বিএনপি যেভাবে চেয়েছেন সেভাবেই দিয়েছেন। এবং সেখানে তাকে যারা রাষ্ট্রপতি বানিয়েছিল, যে সংসদ, মানে শেখ হাসিনার সংসদ, সেই শেখ হাসিনারও সমালোচনা কিন্তু ওখানে করেছেন। আজীবন আওয়ামী লীগ করা এই ভদ্রলোক, যদিও রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে তার কোনো দলীয় পরিচয় থাকে না, সে কারণে তারপরেও কিন্তু উনি এটা করেছেন। এটাকে আমি খুবই পজিটিভভাবে দেখি, কারণ বিএনপির সাথে তার সম্পর্কের যে একটা পজিটিভ একটা চেহারা, এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে।